নেতা সাহেব, আপনি বিপুল ভোটে জয়লাভ করলেন, কিন্তু আপনি জিতার পরে জনগণ আপনার দেখা পাচ্ছে না কেন? ঠিক আছে, আপনি একটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ভোটের আগে আমি প্রতিটা ভোটারের বাসাতে বাসাতে আমি গিয়েছি, কিন্তু এই ভোটাররা, এই জনগণরা এতটাই বেঈমান যে আমি জয়যুক্ত করার পর আমার বাসাতে আসার কেউ সাহস পায় না। নেতা সাহেব, আপনি তো বিপুল ভোটে জয়লাভ করলেন, এখন জনগণকে নিয়ে আপনার পরিকল্পনা কি? জনগণের জন্য তো অবশ্যই আমার পরিকল্পনা আছে, তাদের উন্নয়নের কাজের জন্য, যেহেতু তাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। হ্যাসিনটা একটু সহজ করে দিন। এই যে বলুন। রাস্তাঘাট ভাঙাচোরা, এগুলো সব কিভাবে আপনি কি পরিকল্পনা করছেন? আচ্ছা, আর বলেন না, আমি এই নিয়ে মহা বিপদে আছি। এই যে ভোটে পাশ করলাম, ভোটে পাশ করার পর আমার টেনশন আরো বেড়ে গেল। এক একজন এক এক ব্যবসায়িক এসে আমার বাসাতে এসে এসে বস্তা বস্তা টাকা রেখে যাচ্ছে। তো এত বেশি টাকা হয়ে গেছে, এই টাকাগুলো যে রাখবো আমি, সেই রাখার মতো কোনো জায়গা নাই। এখন দেখুন, ভাবুন আপনি, আমি যখন একটা রাস্তা করতে যাব, সাপোজ এখন একটা রাস্তা বাজেট 10 কোটি টাকা, আমি তো এমপি, এই কিছু না হলেও যদি আমি এই রাস্তাটা করি, তো আমাকে অন্তত 10 থেকে 10 কোটি টাকার কাজ আমাকে 2 কোটি টাকাতে করতে হবে। এই 8 কোটি টাকা, এই 8 কোটি টাকার আমি রাখবো কোথায়? এই জন্য আমি মহা বিপদে আছি। এখন আগে আমার টাকা রাখার জন্য আগে একটা জায়গা লাগবে, তারপর আমি জনগণের উন্নয়নের জন্য কাজ করব।